আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ বা বিদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আজকে আপনাদেরকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। লক্ষ্মীপুর কিচেন থেকে আমি সালমা আক্তার আজ তৈরি করে দেখাবো খোলা জালি পিঠা এবং হাঁসের মাংস ভুনা। আপনারা যারা ইতোমধ্যে হাঁসের মাংস দিয়ে খোলা জাল পিঠা ট্রাই করেছেন তারা জানেন যে এই খাবারটি খেতে কত মজার হয়। তবে আপনারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি স্বাদের পার্থক্য বুঝতে পারবেন। হাঁসের মাংসে একটা স্মেল থাকে যে কারণে অনেকে হাঁসের মাংস খেতে পারেন না, সেক্ষেত্রে হাঁসের মাংস 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে ধুয়ে ফেললে স্মেলটা চলে যাবে। আমি এখানে একটি প্যানে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে হাঁসের মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো হালকা ভেজে নেওয়ার ফলে হাঁসের মাংসের যে স্মেলটা থাকে আশা করছি সেটা আর থাকবে না। মাংস হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, স্টার মশলা, আস্ত ধনিয়া, আস্ত জিরা, মহুরি, শাহি জিরা, কাবাব চিনি, সাদা ও কালো গোলমরিচ। মশলাগুলো দেওয়া শেষে এই পর্বে আমরা ভালো মতো এগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পুনরায় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে চেক করে নিতে হবে যেন মশলাগুলো প্যানের নিচে না লেগে যায়। এই পর্যায়ে আগুন মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার কাছে হাঁসের মাংস একটু শক্ত মনে হয়েছিল, তাই আবারও 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ। হাঁসের মাংস একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই আমি কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করেছি। তবু আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী ব্যবহার করতে পারেন। খোলা জালি পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমত পানি গরম করে নিচ্ছি। আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একবারে বেশি পানি না মিশিয়ে অল্প অল্প করে পানি মেশাবেন যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। ডিম মেশানোর আগ পর্যন্ত আমি 10 মিনিট ধরে এই ব্যাটারটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করবেন পিঠা ততই নরম হবে এবং খুব সুন্দর জালি পড়বে। 3 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 3টি ডিম ব্যবহার করেছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, তবে আপনারা হাঁসের ডিম দিয়েও ট্রাই করতে পারেন। খোলা যা পিঠার যে ব্যাটারটা এটা একটু পাতলা রাখার চেষ্টা করবেন। আমি এখন চলে যাব নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বানানোর মূল পর্বে। খোলা জালি পিঠা বানানোর জন্য আমি এখানে ননস্টিকি প্যান ব্যবহার করেছি, তবে এই পিঠাটা কিন্তু মাটির পাত্রেও খুব সুন্দর হয়। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো যে এই পিঠাটা কতটা নরম হয়েছে। এই পিঠাটা বানানো খুবই সহজ। একটি পিঠার জন্য মাত্র 1 মিনিট সময় প্রয়োজন হবে। কয়েক সেকেন্ডেই দেখবেন পিঠাটি সেদ্ধ হয়ে আসছে। জাস্ট 1 মিনিটের মতো অপেক্ষা করবেন, দেখবেন চারপাশে একটু আলগা হয়ে আসছে। আলগা হয়ে আসলে যে কোনো কিছুর সাহায্যে পিঠাটি এভাবে তুলে নিতে পারেন অথবা হাত দিয়েও আলতো করে তুলে নিতে পারবেন। তবে এই কাজটি করবেন না, হাতে ছ্যাঁকা লাগতে পারে। আপনারা অনেকেই পূর্বাচলে গিয়ে হাঁসের মাংসের রেসিপিটি ট্রাই করতে চান, দেখা যায় অনেক ক্ষেত্রে সময় হয়ে ওঠে না। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে পূর্বাচলের সেই মজাদার হাঁসের মাংস এবং খোলাচা পিঠার স্বাদ বাসায় বসেই নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।